দর্শক, আনকোরা একটা দলের কাছে শেষ পর্যন্ত হারতে হলেও মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশকে আগামী বছর ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে এই সিরিজকে ধরা হয়েছিল মোক্ষম সুযোগ হিসেবে। কারণ ঘরের মাঠে টাইগাররা সাধারণত শক্তিশালী দল, তার উপর প্রতিপক্ষ হিসেবে এসেছে তুলনামূলক অনভিজ্ঞ একটি দল, যাদের বেশিরভাগ ক্রিকেটারের আন্তর্জাতিক ম্যাচ খেলার তেমন অভিজ্ঞতাই নেই। অথচ সেই দলেই এখন চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে উইকেট বানিয়ে সফল হলেও কেন একই ধরনের উইকেট এই সিরিজে বানানো হলো না? দর্শক, সেই প্রশ্নের উত্তরে এখনো অজানা টাইগার ভক্তদের। এদিকে প্রথম ওয়ানডেতে হারের পর এখন উল্টো সিরিজ হারের সংখ্যায় পড়েছে টাইগার বাহিনী। তাই দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প নাই টাইগারদের। এখন প্রশ্ন হলো, দ্বিতীয় ম্যাচে কেমন হবে বাংলাদেশের শক্তিশালী সেরা একাদশ? আসবে কি কোনো পরিবর্তন? দর্শক, সত্যি বলতে বর্তমান দলে এমন অনেক ক্রিকেটার আছেন যাদের একাদশে থাকা নিয়ে উঠেছে নানান প্রশ্ন। বিশেষ করে নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে সমালোচনা করছেন অনেকেই। যাই হোক, সিরিজ বাঁচাতে হলে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে হবে বাংলাদেশকে। দর্শক, সেক্ষেত্রে পরিবর্তনের কোনো বিকল্প নেই। চলুন দেখে নাও যে কেমন হতে পারে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের শক্তিশালী একাদশ। এই ম্যাচের জন্য টিম ম্যানেজমেন্ট একটি ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী একাদশ সাজাতে চাইছে। ওপেনিং এ থাকছেন তরুণ দুই ব্যাটার তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান। আগের ম্যাচে তানজিদ হাসান তামিম রান না পেলেও তার সাম্প্রতিক সিরিজের পারফরমেন্স বিবেচনায় আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে প্রথম ম্যাচে অর্ধশতক করা সাইফ হাসান ওপেনিং এ ভরসার জায়গা হয়ে উঠেছেন। দর্শক, টপ অর্ডারে 3 নম্বরে খেলতে পারেন অভিজ্ঞ সৌম্য সরকার, যিনি যে কোনো সময় বড় ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। 4 নম্বরে থাকবেন লিটন কুমার দাস, যিনি দলের উইকেট কিপিং এর দায়িত্ব পালন করবেন। 5 নম্বরে থাকবেন নাজমুল হোসেন শান্ত। দর্শক, ধারাবাহিক ব্যর্থতা থাকলেও তাকে নিয়ে এখন আশাবাদী টিম ম্যানেজমেন্ট। মিডল অর্ডারে 6 নম্বরে থাকবেন তৌহিদ হৃদয়, যার ওপর থাকবে ইনিংস গড়ার বড় দায়িত্ব। 7 নম্বরে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অলরাউন্ডার হিসেবে দলকে ব্যালেন্স দেবেন। বোলিং আক্রমণে গতি ও বৈচিত্র্য আনতে রাখা হচ্ছে শক্তিশালী পেস ইউনিট। তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান থাকবেন মূল পেস আক্রমণে। তাদের সঙ্গে অতিরিক্ত গতি যোগ করতে দলে রাখা হয়েছে নাহিদ রানাকে। দর্শক, দ্বিতীয় ম্যাচটি বাসা মারার হওয়ায় আপনাদের পছন্দের স্কোর জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।